এক মহাযুদ্ধ থামার পথে হরমুজ প্রণালী খুলছে, সরছে নৌ অবরোধ, কিন্তু শান্তির এই টেবিলে যেন নেই ইসরায়েল। উল্টো চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন দেশটির তিন মন্ত্রী। আর তাতেই প্রশ্ন উঠছে, কাজ ফুরিয়ে গেলে কি এবার আমেরিকাকেও পাত্তা দিচ্ছে না তেল আবিব? মধ্যপ্রাচ্যের যুদ্ধ রাজনীতিতে নতুন মোড় এসেছে। কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর আমেরিকা ও ইরান একটি প্রাথমিক শান্তি সমঝোতায় পৌঁছেছে। পাকিস্তানের মধ্যস্থতায় হাওয়াই সমঝোতার লক্ষ্য সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া এবং ভবিষ্যৎ পারমাণবিক আলোচনা শুরু করা। দর্শক, ওয়াশিংটন এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। ইরান বলছে তারা তাদের অবস্থান থেকে এক চুলও সরেনি। পাকিস্তান বলছে তাদের মধ্যস্থতায় যুদ্ধ থামার পথে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে অস্বস্তিকর অবস্থানে রয়েছে আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইসরায়েল। কারণ এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতি, আর এখানেই আপত্তি তেল আবিবের। দর্শক, চুক্তির ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের ৩ শীর্ষ মন্ত্রী এমন সব বক্তব্য দিয়েছেন যা শুধু অসন্তোষ নয়, বরং প্রকাশ্য অস্বীকৃতির বার্তা দিচ্ছে। প্রথমে মুখ খোলেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তার ভাষায় আমেরিকা ইরান সমঝোতা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর। তিনি দাবি করেন ইরানকে দুর্বল করতে যে সামরিক অভিযান চালানো হয়েছে সে অর্জন নষ্ট হতে দেওয়া হবে না। প্রয়োজনে নিজেদের উদ্যোগে, নিজেদের কৌশলে ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। তার বক্তব্যের অর্থ পরিষ্কার, ওয়াশিংটন থামতে চাইলে থামুক, তেল আবিব থামছে না। এরপর আরো কঠোর প্রতিক্রিয়া জানান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজায় দখলে থাকা এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তাদের নেই। কাটজের ভাষায়, বর্তমান বা ভবিষ্যতের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইসরায়েল। শুধু তাই নয়, লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তিনি। সবশেষে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সরাসরি প্রশ্ন তুলেছেন ট্রাম্পের চুক্তির কার্যকারিতা নিয়ে। তার বক্তব্য, এই সমঝোতা ইসরায়েলকে কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পারে না। অর্থাৎ মিত্রদেশ আমেরিকার কূটনৈতিক উদ্যোগকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ করছেন নেতানিয়াহুর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। কিন্তু প্রশ্ন হলো, এমন অবস্থান কেন? এর উত্তর লুকিয়ে আছে ইসরায়েলের নিরাপত্তা দর্শনে। দর্শক, তেল আবিব মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অঞ্চল জুড়ে তেহরানের মিত্র গোষ্ঠীগুলি তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি মানে ইরানকে পুনর্গঠনের সুযোগ করে দেওয়া। আর তাই ওয়াশিংটনের কূটনীতি যেখানে সংঘাত কমাতে চায়, তেল আবিব সেখানে সামরিক চাপ বজায় রাখতে চাইছে। তবে এই দ্বন্দ্ব নতুন নয়। বারাক ওবামার আমলে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সময়ও প্রকাশ্যে ওয়াশিংটনের বিরোধিতা করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এবারও যেন সেই পুরনো দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তবে এবার পরিস্থিতি আরো জটিল, কারণ সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা। যৌথ অভিযানের পর এখন যখন ট্রাম্প প্রশাসন কূটনীতিক সমাধানের পথে হাঁটছে, তখন তেল আবিবের আপত্তি অনেকের কাছে প্রশ্ন তুলছে। তাহলে কি সত্যি কাজ ফুরালে কাজের মতো আচরণ করছে ইসরায়েল? দর্শক, বিষয়টা এতটা সরল নয়। বাস্তবতা হলো, আমেরিকা ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্য এক হলেও সেই লক্ষ্য অর্জনের পদ্ধতি ভিন্ন। ওয়াশিংটন চাইছে নিয়ন্ত্রিত সমঝোতা, তেল আবিব চাইছে দীর্ঘমেয়াদী সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে। ফলে এই মুহূর্তে যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট তা হলো, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে কৌশলগত দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব কতটা গভীর হবে তা নির্ভর করছে জেনেভায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষর, ইরানের পারমাণবিক আলোচনার অগ্রগতি এবং সবচেয়ে বড় কথা, লেবাননে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের উপর। কারণ যুদ্ধ থামানোর ঘোষণা দেওয়া সহজ, কিন্তু মিত্রদের একই পথে রাখা সেটাই এখন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর পূর্ণাঙ্গ শর্তাবলী প্রকাশ করা হয়নি। জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের পরে বাস্তবায়নের বিষয়টি স্পষ্ট হবে। একই সময় ইসরায়েল লেবাননের সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে, যা এই সমঝোতার সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হতে পারে।